অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছে যে কিভাবে আমি বেঁচে গেলাম আর বাসে কতজন মানুষ ছিল, সঠিক তথ্য জানার জন্য। তো আসলে এই ভিডিও আর করতে ইচ্ছা করে না, বারে বার এত হাজার হাজার ফোন, এত মেসেজের জন্য করছি। আর আমি যদি একটা ভিডিওতে সব কিছু বলে ভিডিও আপলোড করি, ওই বড় ভিডিও হয়ে যাচ্ছে, ওটা আপলোড হয় না। যাই হোক, আপনাদের জন্যই করতেছি। সেটা হলো, বসেছিলাম একটু ঢালু আছে না, ওই ঢালু জায়গায় হলো বাসটা অ্যাঙ্গেল করেছিল। মানে আমাদের ফেরিটা চলে গেল, ফেরিটা চলে যাওয়ার পরে পরবর্তী যে ফেরি আসবে আমরাই প্রথম উঠবো। বাসটা ওই রকম পজিশনে ছিল, আর উঁচু নিচু এরকম পজিশনে। বাসটা যদি পেছন থেকে কেউ ঠেলেও দেয় তবেও বাসটা চলে যেয়ে পানিতে পড়ে যাবে, এরকম একটা পজিশন। যাই হোক, ওই ড্রাইভার থামিয়ে, ড্রাইভার হয়তো বা চা পান খেতে গেছে, আমি শর্টে বলতেছি। পরে যখন ফেরি আসতেছে ওইটা দেখে ড্রাইভার উঠলো, ড্রাইভারই উঠছে, ওটা কোনো হেল্পার ছিল না। ড্রাইভার উঠে যে ড্রাইভার কি করলো সে জানে আর আল্লাহ জানে। ড্রাইভার উঠলে হালকা একটা ঝাঁকুনি দিয়েই অমনি চলে যেয়ে, মনে করেন 7-8 সেকেন্ডও না, 5-6 সেকেন্ডের মধ্যে যে ঝপ করে পানিতে পড়ে সব ডুবে টুবে গেল। এখন আমি বাঁচলাম, এটা বলবো আমাকে বাঁচাই দিছে আল্লাহ। আর এইখানে আর কোনো কথা নেই। যখন একবার এদিকে উল্টে যায়, একবার ওদিকে যায়, বাড়ি খেয়ে খেয়ে পড়ি। বাচ্চাগুলো চিৎকার করছিল আল্লাহ আল্লাহ করে, আমার কাছে দৌড়ে আসছিল, আবার ঝেড়ে চলে গেছে এরকম। ওইদিকে যখন ডুবে মানে কাত হয়ে গেল পানির মধ্যে, তখন সব বাচ্চাগুলো ঝরঝর হয়ে ওইদিকে চলে গেছে, একদম টাইটানিকের জাহাজের মতো। আর আমি কি করছি, তখন উপরের দিকে চলে যে যখন পানিতে ডুবে গেছে, আমি কিন্তু ডুবেই চলে গেছি। ডুবে যাওয়ার পরে আমি ডুবছি একটা, এখন মনে পড়তেছে, আমি ডুবে গেছি একটা জালনা সোজাসুজি। তখন জালনা থেকে বের হচ্ছে, আমার কষ্ট হচ্ছিল। তখন তো আসলে রড আছে না কি আছে মনে থাকে না, আমার ওই পিছন থেকে কি যেন পা ধরে টানছিল। আর আমি ওই সাঁতারে, বরং পানিতে আমার সুবিধা হয়েছে বের হওয়ার জন্য। আমি সাঁতার কেটে আমার ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়েছিলাম, পার্সের মধ্যে সব কিছু ছিল, তো টাকা পয়সা সোনা দানা যাই হোক ওগুলো বাদ, মোবাইল টোবাইল ওগুলো আর কি একটু নিয়ে উঠছিলাম। পরে দেখি সমস্যা হচ্ছে, ওগুলো সব ফেলে দিয়ে, গায়ের জুতা, চোখের চশমা টশমা ফেলে টেলে ওনা খুব টান দিয়ে, আমি ভাবছি যে কেবল তো পড়ছে, আমি বুঝি এক টান দিলে উপরে উঠতে পারবো, কিন্তু আমি উঠতে পারি না। ওঠা এত সহজ না। ওইখানের পানি অনেক কঠিন, অনেক ভার, ওই পানি অনেক ভার, ওয়েট, ওই পানি অনেক গভীর। আমি ভাবছি এক টান দিলেই বুঝি এরকম পুকুরের পানিতে ছোটোবেলায় উঠছি এরকম, মানে এক ডুব দিয়ে উঠে যাবো, উঠতে পারি না, বুঝছেন। তখন দেখি এরকম করতে করতে যেই বুঝি জানটা যায়, ধপ করে উঠছি। আমি তো মূলত বাস থেকেই প্রস্তুতি নিছি, আমি পড়ে যাব, উঠে পড়বো, এরকম প্রস্তুতি আমার। কেননা আমার তো টেনশন নাই, আমার বাচ্চা আর ওর বাবা তো বাইরে ছিল, বাবুর গরম লাগছে বলে বাবুকে নিয়ে বাইরে ছিল, আমি টুপ করে বের হয়ে গেছি। কিন্তু যে মাগুলো তার বাচ্চা নিয়ে বসেছিল কেউ বের হয়নি, ওরা বেরোতে চায়নি, ওরা বাচ্চা বুকে নিয়ে চিল্লাচ্ছিল, আমি এটা দেখছি। আর ওই যে একটা ভাই কান্না করতেছিল, আমার মেয়ে, আমার বউ, ওনার বউর সঙ্গে আমি গল্প করতেছিলাম। আপনার কাছে যদি এই ভিডিওটা যায় তাহলে আমি বলছি, আপনার ওয়াইফের শেষ কথা আমার সঙ্গেই হয়েছিল। বোরখা পরা ছিল, পাশের মেয়েটা ছিল 14-15 বছরের, মেয়েটা জানার কাছে, ওরা হয়তো আমার পা ধরে টানতেছিল। আমরা বাসের নিয়ে কথা বলছিলাম যে বাসটা এত খারাপ পজিশনে, ডেঞ্জার জোনে দাঁড়াইছে, একটু পর তো অ্যাক্সিডেন্ট করতেও পারে, এটাই আমি বলতেছিলাম। তারপরে এই ঘটনা। যাই হোক, এই হলো ঘটনা। অনেকে বলে মিথ্যা মিথ্যা, আসলে এই সমস্ত বিষয় নিয়ে মিথ্যা বলার ইচ্ছা কারোর নাই। আর এই সমস্ত ফেসবুকে কি রিস মিস এইগুলা নিয়ে আসলে সময় নাই। লক্ষ লক্ষ টাকার জিনিস আমি নদীতে ফেলে দিয়ে আসছি, বুঝছেন, যেটা আমার ব্যাকআপ করতে হয়তো অনেক বছর লাগবে, ঠিক আছে। তো ওই সমস্ত লোভ লালসা নাই, ছোটোবেলা থেকেই নাই, বুঝছেন। এখন খারাপ মন্তব্য কেউ করবেন না। আল্লাহ বাঁচাই দিছে, আমার সাহস ছিল, মেইন কথা আমার একটু ভয় পাইনি আমি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।